হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করছি সেটা হলো দেশি জবা ফুল গাছ নিয়ে। দেশি জবা ফুল গাছ কিন্তু একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। এই সময় প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এরা কিন্তু এই সময় শীতকালে পুরো ডরমেন্স পিরিয়ডে চলে যায়, কিন্তু এরা এই সময় প্রচুর পরিমাণে ফুল দেয়। এবং এই দেশি জবা এই গ্রীষ্মকালে মানে এই সময় তোমরা কেমন জায়গায় রাখবে, কি করবে, কি পরিচর্যা করবে, কি খাদ্য খাবার দেবে, কি না করবে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যাদের নাকি ব্যাঙ্গালোর জবা, হায়দ্রাবাদ জবা, মানে বিদেশি জবা রয়েছে, তারা কি কেমন জায়গায় রাখবে, কি করবে, আমি সব কিছু আজ তোমাদের সাথে এই একটা ভিডিওতে শেয়ার করব। আর তোমরা আজকে আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। দেখলে তোমরা জানতে পারবে আমি সবার শেষে একটা এমন তোমাদের সাথে টিপস শেয়ার করব, যে সেটা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে এই এপ্রিল মাসে, গ্রীষ্মকালে এপ্রিল মাসে আমি কী গাছের জন্য কি পরিচর্যা করে আমার এত ছোট ছোট গাছে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এরকম ফুল পাচ্ছি বা এই সমস্ত গাছ ভর্তি কুড়ি তোমাদের কি করে আসবে। অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদিভাই আমাদের গাছের পাতাগুলো দেখছি ঢলা ঢলা হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, দিয়ে আবার অনেক গাছে কুড়িও আসছে না। সেই গত বছর ফুল ফুটেছে কিন্তু এবছর এখনও ফুল ফুটছে না, কুড়ি আসছে না। এইসব নিয়ে আমার কাছে অনেকে কমেন্ট করেছো, কিন্তু আমি সেইগুলো যে সব তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই এপ্রিল মাসে এখন এই সময় তোমরা একদম মানে গাছের গোড়ায় কি তোমরা দেবে, কি দেবে, দিয়ে আমি শুধু দুবারে দুটো জিনিস দেব, তোমাদের সাথে শেয়ার করব। একবার স্প্রে করব মাসে, আর একবার খাবার দেব। একদম তোমাদের সাথে আমি এইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর গাছের পাতা এরকম চকচকে থাকবে, খুব সুন্দর। আমি চম্পা বলছি, তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর তোমরা যদি এই কাজটা করো প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রত্যেকটা ডগায় ডগায় তোমাদের কুড়ি থাকবে। তোমরা আমার ভিডিওতে তোমাদের ধরে ধরে আমি দেখাচ্ছি না, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ডগা ধরে ধরে আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে তা করছি না। হ্যাঁ, তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে, যে আমার গাছে কেমন কুড়ি বা কেমন ঠিক তোমরা এইভাবে তোমরা গাছকে শেয়ার করো, পরিচর্যা করো। সবার প্রথমে আমি তোমাদেরকে বলছি, তোমরা গাছের গোড়া কিন্তু কোনো আগাছা রাখতে দেবে না একদম। আর আমার দেখো যে গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে। আমাদের এখানে এখন প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার গাছ সেটের নিচে যেগুলি সাইড দিয়ে আছে সেইগুলিতে কিছু না কিছু বৃষ্টি পাচ্ছে জল। বৃষ্টির জল কিন্তু জবা ফুল গাছের জন্য খুব উপকারিতা। এবং জবা ফুল গাছ না, যে কোনো গাছের জন্য জবা ফুল গাছে কিন্তু কুড়ি আনতে সাহায্য করে বৃষ্টির জল। এই জন্য আমি কি করি, বৃষ্টি হলেই আমি ওই নালির মুখে কোনো একটা বালতি দিয়ে দিই, তার মধ্যে আমি কিছুটা জল অন্তত ধরে রাখি, যতদূর পারি জলটা ধরে রাখি। এবার সেই জলটা ধরো এখন তো প্রতিদিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, দিয়ে আজকে এই গাছগুলোতে দিলাম, কালকে ওইগুলোতে, আর যেগুলো আবার সাইডে আছে সেই গাছগুলোতে যখন জল পাচ্ছে তাতে আর দিচ্ছি না। দিয়ে এরকম এইটা তোমরা যতদূর পারবে বৃষ্টির জল, আবার অতিরিক্ত পেলে আবার গাছের শেকড় পচে যাবে, দিয়ে সেইভাবে তোমরা রাখার চেষ্টা করবে। দিয়ে গেল এইটা। আর দ্বিতীয়ত কথা হলো, মানে টিপসগুলো তোমরা পরপর ফলো করো, তাহলে দেখবে তোমাদেরও গাছে তোমরা এরকম কুড়ি, এরকম ফুল, এত সতেজ। গাছ যত সুস্থ থাকবে ফুল তত বেশি পাবে, গাছ যত ভালোবাসবে গাছ তত তোমাদেরকে ভালোবাসবে। দিয়ে এবার তোমরা এইগুলো করছো, গাছের গোড়া একদম ওরকম। আর গাছের গোড়া তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে অনেকে আছে যে জল দিচ্ছে আবার জল দিচ্ছে, সেইগুলো করবে না। এই দেখো আমি গাছের গোড়া সম্পূর্ণ আমার, এই দেখো পুরো গাছের গোড়া একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে, দেখেছো। এরকম মাঝে মধ্যে একটুখানি প্রত্যেকটা গাছের গোড়াকে এরকমভাবে করে একটুখানি করে খুঁচিয়ে দেবে। না দিলে কি হয়, গাছের গোড়া যখন শেকড়ে আর মাটিতে যখন চাপ ধরে যায় তখন এরা জলটাকে বা খাদ্যটাকে নিতে পারে না। তখন তুমি যতই খাদ্য খাবার যাই দিচ্ছ তোমার গাছে আর কিন্তু কিছু হচ্ছে না। পুরো একদম এইভাবে করে একটুখানি করে সব। আমি তো দেখো আমার কিন্তু এই যে গাছের গোড়ায় দেখো যত গাছের আমার যে বাগানের যে
ঝাড় ফাঁদ দেওয়ার পর যে পাতা বালি ফালি যেগুলো হয় সেগুলো আবার গাছের গোড়া দিয়ে দিই। এটাও কিন্তু একটা গাছের জন্য সার। এবার তোমাদের আমি বলেছি আমি শুধু দুটো জিনিস করি গাছের, এই যে যেগুলো তোমাদের সাথে টিপসগুলো বললাম এগুলো তো তোমরা ফলো করবেই। যে গাছের গোড়া পরিষ্কার রাখবে, গাছ রোদ্রে দেওয়ার চেষ্টা করবে, বৃষ্টির জল পাওয়ার চেষ্টা করবে, দেশি জবা গাছ অতিরিক্ত রোদ্রে রাখার চেষ্টা করবে। আর যেগুলি থাইল্যান্ড, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসব জবাগুলি রোদ যেন পায় কিন্তু সেটের নিচে রাখার চেষ্টা করবে, যেন বেশি কড়া রোদ না পায়। বেশি রোদ পেলে কিন্তু এদের কিন্তু গাছের সমস্যা মানে হয়। এরা শীতকালীন ফুল গাছ বলে এরা কিন্তু বেশি রোদ পছন্দ করে না। দেন আর যদি তোমাদের গাছে কোনো শুকনো ফুল থেকে থাকে সেই ফুলগুলোকে কিন্তু ফেলে দেবে, সেই ফুল কোনো মতেই রাখবে না। এবার তোমাদেরকে আমি বলছি যেটা এখন মাসে একবার তোমরা কী করবে। এই যে আমি এইখানে নিয়েছি কিছুটা এপসে সল্ট নিয়েছি 1 চামচ, 1 চামচ নিয়েছি লাল পটাশ, আর 1 চামচ নিয়েছি, এই যে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করে নিচ্ছি। এইটা নিয়েছি এক চামচ না, হাফ চামচ। এই যে বায়োমেটা এইটা নিয়েছি আমি 1 চামচ, মানে 1 চামচ হাফ মিলিগ্রাম এইটা নিয়েছি, মানে হাফ চামচ আর কি। এইটা নিয়েছি হাফ চামচ। নিয়ে আমি এইটাকে এবার একসাথে করে নিয়ে আমি ভালো করে এই গাছগুলোতে আমি স্প্রে করব। এই স্প্রেটা করি আমি মাসে একবার করে। আর আমি এইখানটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী নিয়েছি। এইখানে নিয়েছি, এটা হলো গোবর সার, এটা সর্ষের খোল, এটা চা পাতা, এটা হলুদ, এটা লাল পটাশ, আর একদম সামান্য একটু ইউরিয়া নিয়েছি। ইউরিয়া নিলে কী হয়, গাছের পাতা খুব প্রচণ্ড হারে চকচকে করে। আর লাল পটাশে গাছে কুড়ি আনতে সাহায্য করে। চা পাতা এসব তো তোমরা জানো, প্রত্যেকটা ভিডিওতে বলা হয়। এইগুলোকে আমি এবার একসাথে মিক্সড করে নেব, একদম ভালো করে মিক্সড করবে, কেন একটা গাছের জন্য 4-5টা দানায় কিন্তু ইউরিয়া যথেষ্ট। যদি ইউরিয়াটা বেশি পড়ে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে। আমি ইউরিয়াটা প্রত্যেকটা গাছেই দেই। কেন দেই, ইউরিয়া দিলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আমি এই জন্য আমি যখন স্প্রে করি স্প্রের মধ্যেও কিন্তু আমি ইউরিয়া দিই। আর এই দেখো আমি তোমাদের সাথে আরেকটা শেয়ার করছি, আমার কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এরকম পড়ে যাচ্ছে। এইটার একটা কারণ হলো এই যে হঠাৎ করে বৃষ্টি গরম পড়ে গেল, গরমটা পড়তে মানে একদম অতিরিক্ত গরম পড়ে গেল দিয়ে নিয়ে। আর আমি মানে ঠিক কিছুদিন বাড়িতে ছিলাম না, যার জন্য গাছে ঠিকঠাক জল দেওয়া হয়নি। এই জন্য কিন্তু এই কড়িগুলো এখন পড়ে যাচ্ছে। এই জন্য তোমাদেরকে বলছি তোমরা খুব ভালোভাবে গাছকে জল দেবে, জল যেন বেশিও না হয় কমও না হয়। গাছের গোড়া একদম শুকিয়ে যাবে তারপরে জল দেবে, আর ভেজা ভেজা থাকলে একদম জল দেবে না। এবার আমি কী করবো, প্রত্যেকটা গাছের গোড়ায় আমার দেখেছো সব এক মুঠো করে নিয়েছি, মানে 1 মুঠো করে কিন্তু অনেকটা। এবার এই যে দেখেছ, এই যে কিছুটা আমি এইখানে দিয়ে দিলাম। একদম এইভাবে করে এই কটা জিনিস তোমরা গাছের গোড়ায় পুঁতে দাও, দেখবে সে করে তোমরা খুব সুন্দর পাবে। এই যে দেখেছ, প্রত্যেকটা গাছের গোড়া আমার এখানে অনেকগুলো গাছ, প্রত্যেকটা গাছের গোড়া আমি এইভাবে করে আবার দিয়ে দেবো। প্রতিটা গাছের গোড়ায় তোমরা এইভাবে দিয়ে দাও, আর কিচ্ছু তোমাদের করতে হবে না। এই মাসে একবার করে তোমরা এই খাবারটা দেবে, কেন চা পাতা তোমাদের মাটিটাকে খুব ভালো। এই যে আমি তোমাদের এই 4টে গাছে দিয়ে দেখালাম, এইগুলো আমি পরে দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলোকে এইভাবে করে স্প্রে করে দাও। এইটা দেবে, ধরো আমি 1 তারিখে ওইটা দিলাম খাবারটা, আর 15 তারিখে এটা স্প্রে করলাম, আবার মাসের 1 তারিখে, পরের মাসের 1 তারিখে গিয়ে আবার ওই খাবারটা দিলাম। এই যে এইভাবে করে স্প্রে করে দাও, দেখো তোমরা খুব ভালো। আর কোনো গাছের জন্য কোনো সমস্যা নেই, কিছু না, শুধু তোমরা এইভাবে খাদ্য খাবার দাও গাছের শেকড়ে। এইভাবে এপ্রিল মাসে একদম তোমরা এই পরিচর্যা করো। গাছে তোমরা একটা গাছে ছোট্ট গাছে 100 থেকে
150 করে ফুল করে পাবে। এই দেখো আমার এই যে গাছটা তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। এই যে দেখেছো কুড়িটা, দেখো কত কুড়ি রয়েছে, প্রত্যেকটা ডগায় ডগায় গাদা গাদা কুড়ি। সব ভিডিওর মধ্যে তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে করবো।